محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ রব্বুল আলমিনের মেহেরবানিতে আমরা আল্লাহর ঘর মসজিদে সলাতুল জুমআ আদায়ের জন্য হাজির হতে পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত ওয়া মিনহু তুরজাস সানিহাত একমাত্র আল্লাহর নিয়ামত আল্লাহর রহমত এবং আল্লাহর ফজলেই যে কোনো নেক কাজ সম্পাদিত হতে পারে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি আমরা জুমার দিন জুমার খুতবা এবং নামাজের আগে স্থানীয় ভাষায় কিছু দিনই কথা আলোচনা করে থাকি এমনি তো দিন ইমান সম্পর্কে যে কোনো কথাই বলা হয় যদি কথা সহি হয় দিন ইমান সম্পর্কে যাই বলা হয় সহি কথা হলে সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের আলোচনা কারণ দিন ইমান সম্পর্কে আমরা যাই পেয়েছি একমাত্র সর্বশেষ নবী শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালা আলিহি ওয়াসাল্লাম এর শিক্ষা এবং তার পবিত্র সিরত থেকে পেয়েছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তো রহমতের নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরত থেকেই আমরা দিন ইমান পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে কোরআন দান করেছেন যে শরীয়ত দান করেছেন এবং হিকমা ও হাদিসের সুন্নাহর যে শিক্ষা দান করেছেন নবীর সিরতের মাধ্যমে আমরা সেই শিক্ষাগুলোই পেয়েছি কিন্তু আমি চাচ্ছি কিছু দিন কিছু জুমা আমরা সরাসরি সিরত থেকেই নবীজির সিরত থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরত থেকেই আমরা কিছু শিক্ষা কিছু ঘটনা আলোচনা করতে থাকি আজকে যত পেরেশানি আমাদের যত মুসিবত যত দুরবস্থা যে কোনো দিক থেকে এসব কিছুর এলাজ
সব কিছুর সমাধান আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের মধ্যেই পেয়ে যাব ইনশাআল্লাহ, যদি তার সিরতকে ভালোভাবে অনুধাবন করতে পারি, অধ্যয়ন করতে পারি এবং সেটা যথাযথ নিজেদের জীবনের মধ্যে, নিজেদের জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল আহজাবের মধ্যে আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য রাসূলুল্লাহ এর মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ, নির্ভুল আদর্শ, পূর্ণাঙ্গ আদর্শ। তোমরা যদি নিজেদের জীবনকে গড়তে চাও, জীবনের প্রতিটি অঙ্গ, ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে জীবনের প্রতিটি অঙ্গন যদি আমরা চাই সুন্দর হোক, নিরাপদ হোক, অর্থবহ হোক, তাহলে রাসূলুল্লাহ, আল্লাহর রসুল হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, তার সিরতের মধ্যে তোমাদের জন্য উত্তম নমুনা রয়েছে। তার সিরতকে দেখে দেখে নিজেদেরকে গড়ো, নিজেদের জীবন গড়ো নবীজির সিরত দেখে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যদি আল্লাহর রহমত পেতে চাও, তুমি আশা করো যে আল্লাহর রহমত পাবে দুনিয়াতে এবং আখিরাতে, দুনিয়াতে এবং আখিরাতে। তুমি যদি চাও দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহর রহমতের ভাগী হবে, আল্লাহর রহমত পেতে চাও, তোমার যদি ইয়াকিন থাকে, তোমার যদি এই ইয়াকিন থাকে যে তুমি আল্লাহর দরবারে হাজির হতে হবে, এই বিশ্বাস যদি তোমার থাকে, আর যখন হাজির হবে তখন হিসাব দেওয়া তোমার জন্য একবারই যাতে সহজ হয়ে যায়, মিজানের মধ্যে তোমার নেকির পাল্লা ভারী হয়, আমলনামা তোমার ডান হাতে আসে, যদি চাও তাহলে নবীজির সিরতকে অবলম্বন হিসাবে গ্রহণ করো, এছাড়া আর কোনো রাস্তা নেই। তুমি আল্লাহকে স্মরণ করতে চাও, আল্লাহর জিকির করবে, আল্লাহর আনুগত্য করবে, আল্লাহকে সন্তুষ্ট করবে, সেটার জন্য একমাত্র রাস্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরতকে উসওয়ায়ে হাসানা হিসাবে গ্রহণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা চাও, তুমি আল্লাহকে ভালোবাসো, আর আল্লাহ তোমাকে ভালোবাসবেন এটা তুমি চাও, এটারও একমাত্র রাস্তা আখিরি নবী, সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তার সুন্নাহর অনুসরণ করো, তার আনুগত্য করো এবং তার সিরতকে নিজের জন্য নমুনা হিসেবে গ্রহণ করো। আজকে এই জুমায় আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত থেকে বর্তমানের যত বড় বড় সংকট, একটি সংকটের সমাধান আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত থেকে নেওয়ার চেষ্টা করব, আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাদকাসক্তি নিয়ে সবাই পেরেশান। গত 2 জুমা আগে এই বিষয়ে কিছু আলোচনা হয়েছিল। আজকে ওই বিষয়টাই আমি নবী করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের আলোকে আলোচনা করতে চাচ্ছি। আল্লাহ তৌফিক দেওয়ার মালিক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। কিভাবে এই মুসিবত থেকে আমাদের সমাজকে, আমাদের যুবকদেরকে আমরা বাঁচাতে পারি, দূরে রাখতে পারি, কি সমাধান? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই মুসিবত, এই সংকট থেকে উদ্ধারের জন্য না, আরও কত কঠিন কঠিন মুসিবত সংকট আছে, সামাজিক ব্যাধি আছে, ওগুলোর থেকে উত্তরণের জন্য, বের হয়ে আসার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো মূলনীতি দিয়েছেন এবং একবারেই হাতে কলমে ধরে এক এক সংকট এবং এক এক মুসিবতের থেকে রক্ষার জন্য ব্যবস্থাও দান করেছেন। যে মূলনীতিগুলি দিয়েছেন ওগুলোর একটি প্রথমে আমরা আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, নবীজি বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহর দুটি নেয়ামত, অনেক গুরুত্বপূর্ণ, অনেক বড় দুটি নেয়ামত, কিন্তু এই নেয়ামতগুলোর মানুষ যথাযথ মূল্যায়ন করে না, শুকর আদায় করে না। না করার কারণে তারা লোকসানে পড়ে আছে অনেক মানুষ। এই দুইটা নেয়ামতের যথাযথ মূল্যায়ন না করার কারণে মুসিবতের মধ্যে পড়ে আছে, ক্ষতিগ্রস্ত হয়ে আছে। কি দুটি নেয়ামত? আস-সিহহাতু ওয়াল ফারাগ, সুস্থতা, আস-সিহহা সুস্থতা, আস-সিহহাতু ওয়াল ফারাগ একটি নেয়ামত হলো সুস্থতা, আরেকটি নেয়ামত হলো অবসর। অবসর সময়, ব্যস্ততাহীন সময়, বিশেষ কোনো ব্যস্ততা নাই। যে সময়টা আমার বিশেষ কোনো ব্যস্ততা নাই, এমন সময় আসে কি নাই? আর অনেকেরই আছে, অনেকেরই আছে। দিন রাত 24 ঘন্টার মধ্যে এমন কিছু সময় আসে যেটা বিশেষ কোনো ব্যস্ততা নাই। যখন বিশেষ কোনো ব্যস্ততা নাই, অবসর সময়, এটা আল্লাহর নেয়ামত, এটার কদর করো, মূল্যায়ন করো। আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, সুস্থতা মস্ত বড় নেয়ামত, এটার কদর করো, শুকর আদায় করো। এই দুই নেয়ামতের যদি শুকর আদায় না হয় তাহলে মুসিবত আসতেই থাকবে। শয়তান তোমাকে মুসিবতের মধ্যে ফেলতেই থাকবে। এবার চিন্তা করেন, আস-সিহহাতু ওয়াল ফারাগ, সুস্থ আছি, আবার সময়টা এখন অবসর, দুটো কথা একসাথে। অবসর কিন্তু অসুস্থ, কি করবে? অসুস্থতার কারণে কিছু করতে পারছে না। সুস্থ আবার অবসর। আচ্ছা, সুস্থ কিন্তু ব্যস্ততার শেষ নেই, তো তখন তো ওই ব্যস্ততার মধ্যেই লেগে থাকতে হবে, ওই ডিউটির মধ্যেই লেগে থাকতে হবে। যখন আমি সুস্থ, আবার এখন আমার বিশেষ কোনো ব্যস্ততা নাই, এই নেয়ামতগুলোকে যথাযথ কাজে লাগাও। এগুলোর অন্যায় ব্যবহার যত অপরাধের মধ্যে তোমাকে লিপ্ত করবে, অপরাধের দিকে টেনে নেবে। এখান থেকে আমরা সমাধান বের করি, এইখান থেকে আমরা সমাধান বের করার চেষ্টা করি। এখন অবসর সময়, ব্যস্ততার সময় আর অবসর সময়, এইখান থেকে আমরা সমাধান বের করার চেষ্টা করি। এখন অবসর সময়, ব্যস্ততার সময় আর অবসর সময়,
ব্যস্ততার সময় কীভাবে কাজে লাগাবো, আর অবসর সময় কীভাবে কাজে লাগাবো। ব্যস্ততার সময়ের মধ্যে দেখতে হবে কিসের ব্যস্ততা, কথা খেয়াল করছি, কিসের ব্যস্ততা? ভালো কাজের ব্যস্ততা, ভালো কাজের ব্যস্ততা, নাকি অন্যায় কাজের ব্যস্ততা? আমরা তো সব কিছুরই ব্যস্ততা মনে করি। হ্যাঁ, অন্যায় কাজের ব্যস্ততা, এটা কি ব্যস্ততা? অন্য কাজ ছাড়তে হবে, গুনার কাজ ছাড়তে হবে, বেকার থাকা ছাড়তে হবে। ব্যস্ততা হলো যে কাজের মধ্যে দুনিয়া বা আখিরাতের কোনো ফায়দা আছে, দুনিয়ার ফায়দা বা আখিরাতের ফায়দা। মুমিনের দুনিয়ার ফায়দা যেটা, সেটাও পরোক্ষভাবে আখিরাতের কি ফায়দা, দুনিয়ার ফায়দা বা আখিরাতের ফায়দা, এটার নাম ব্যস্ততা। তো ওটাকে তো ওইভাবেই কাজে লাগাবো যাতে এটা আমার কবরে হাসরে কাজে আসে, দুনিয়ার সফলতা এবং আখিরাতের সফলতার মধ্যে কাজে আসে। এটা হলো ব্যস্ততার সময়ের দায়িত্ব। আর যখন বিশেষ ব্যস্ততা নাই, তো এটা তো মহা সুযোগ। বিশেষ ব্যস্ততা নাই এর মানে হলো আমি যে কোনো নেক কাজের মাধ্যমে এই অবসরকে কি করতে পারি, কাজে লাগাইতে পারি। এই অবসর সময়কে যে কোনো নেক কাজের মাধ্যমে কাজে লাগাইতে পারি। এখন অনেক সময় দুর্ভাগ্যের কথা, এটা দুর্ভাগ্যবশত বা এটা একটা আপনার দুঃখজনক বাস্তবতা, হ্যাঁ, যে আমরা অনেক সময় অবসর সময় ভালো কাজ খুঁজে পাই না, নেক কাজ খুঁজে পাই না। এটা আফসোসের বিষয়। নেক কাজ খুঁজে পাই না কেন? কারণ নেক কাজের তালিকা নাই আমাদের হাতে। আমাদের হাতে নেক কাজের কি নাই? তালিকা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেক কাজের তালিকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে কোনো জুমায় সংক্ষিপ্তভাবে ওই তালিকাও শোনানো হবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেক কাজের তালিকা দিয়েছেন অনেক হাদিসের মধ্যে। ওই অবসর সময় আপনি সেই তালিকা হাতে ধরেন, হয়তো স্মৃতিতে রাখেন, ওখানে দেখতে থাকেন, হ্যাঁ, স্মৃতির তালিকায় দেখতে থাকেন না কাগজের তালিকায় দেখতে থাকেন। যখন দেখবেন যে কোনো নেক কাজ খুঁজে পাচ্ছি না এবং নেক কাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, আয়োজন গ্রহণ করতে হবে, সেই প্রস্তুতি গ্রহণ করা, আয়োজন করার জন্য মন চাচ্ছে না বা সেই সুযোগ নাই, আমি মনে করছি ওই সুযোগ কি নাই, তো একেবারে সহজ বিষয় কি বলেন? জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হুজুর লম্বা লম্বা ইস্তেগফার পারে না, তো লম্বা ইস্তেগফার পারেন না, এটা কে না পারে বলেন? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। নেকামল লেখা হচ্ছে, সব লেখা হচ্ছে, সব লেখা হচ্ছে। সুবহানাল্লাহ বলছেন সব, আলহামদুলিল্লাহ বলছেন সব লেখা হচ্ছে। এটার জন্য কোনো আয়োজনের দরকার আছে? কোনো প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে? অজু করার দরকার আছে? মসজিদে যাওয়ার দরকার আছে? ক্যাবলামুখী হয়ে বসার দরকার আছে? কোনো দরকার নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, জিকির করেন। কোরআন তেলাওয়াতের কথা বলবেন আমি হাফেজ না, হাফেজ না তো 3-4 সূরা 8-10 সূরা মুখস্থ নাই, ওগুলো পড়তে থাকেন না, কুল আল্লাহ পড়তে থাকেন না। বলে হুজুর আমার শুদ্ধ না, তো শুদ্ধ করেন না, এখনও তো অবসর সময় আছেন, আপনি যান না মুয়াজ্জিন সাহেবের কাছে, যান খাদেম সাহেবের কাছে, যান ইমাম সাহেবের কাছে, যান পাশের বাসায় যিনি পারেন, সহি শুদ্ধ আছে, তার কাছে যান।
এখন ভালো লাগে না, এটার জন্য তো একবারেই সময় আলাদা করে সময় ঠিক করতে হবে, আলাদা করে প্রস্তুতি নিতে হবে। কে বললো আপনাকে প্রস্তুতি নিতে হবে? আলাদা করে কোনো প্রস্তুতি নিতে হবে না। ওই সময় যদি পাশে একজনকে, কোনো তালেব ইলমকে পেয়েছেন, কোনো ছাত্রকে পেয়েছেন, ভাই আমার সূরা ফাতিহাটা একটু শুনেন তো, আমার কুল আল্লাহ সূরাটা একটু শুনেন তো, এই যে ব্যস্ততা এসে গেল আপনার, নেক আমলের ব্যস্ততা, কতক্ষণ লাগে? হাঁটতে হাঁটতে তাকে শোনাই দিলেন, হাঁটতে হাঁটতে শোনাই দিলেন। তো ব্যস্ততা, বিশেষ ব্যস্ততা নাই যে সময়, ওই সময়কে কাজে লাগানোর জন্য প্রস্তুতিবিহীন, আয়োজনবিহীন শত নেক আমলের তালিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, শত নেক আমলের। তো এজন্য মুমিন অবসর থাকার কোনো সুযোগ নাই, অবসর থাকার ব্যাপারে মুমিনের কোনো ওজর নাই, কোনো ওজর নেই। মুমিনের কোনো ওজর নাই, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো উপকারী বিষয় তুমি শিখছ বা আরেকজনকে শিখাচ্ছ, এটা একটা নেক আমল। যে কোনো উপকারী বিষয়, জাগতিক বিষয় হোক, আখিরাতের বিষয় হোক, উপকারী কিনা দেখেন আপনি। যদি এটা উপকারী বিষয় হয়, ওটা শিখা এবং শিখানো একটা নেক আমল, বহুত বড় নেক আমল। তা আপনি যখন অবসর, আপনার ঘরে বাচ্চাকে শিখান, কিছু একটা শিখান, ডান বামের কথা শিখান না, যে ডান হাতে খেতে হয়, ডান হাতে গ্লাস ধরতে হয়। এটা ভদ্রতা হলো, সুন্নত হলো, নেক আমল হলো, আল্লাহকে খুশি করার বিষয় হলো। হ্যাঁ, নাক সাফ করতেছ, বাম হাতে সাফ করো। হাঁচি এসেছে, আলহামদুলিল্লাহ বলো। হাঁচি আসছে তো একটু রুমাল দিয়ে বা কিছু না থাকো, একবার হাত দিয়ে হলো তুমি নাক মুখ একটু ঢাকো, যাতে এদিক সেদিক না ছড়ায়। এই যে কথাটা শিখালেন, এটা নেক কথা শিখালেন তাকে, এটা নেক আমল। এটা কি নেক আমল? যেই কোনো সুন্দর কথা নেক আমল, যে কোনো সুন্দর কথা নেক আমল। আপনি বসে আছেন আপনার ঘরের সামনে, একজন রিক্সা যাচ্ছে, ভাই অমুক জায়গাটা কোথায়, কীভাবে যাব? আপনি সুন্দর করে একরামের সাথে, একটা থাকে অবহেলার সাথে, ওইদিকে দেখেন না, মানে সময় দিতে রাজি নেই, সময় দিতে কি নাই, রাজি নেই, ওইদিকে যান, ওইদিকে জিজ্ঞেস করেন। আরেকজন সেই কথার সাথে সাথে উঠে দাঁড়ায়, কোথায় যেতে চাচ্ছেন আপনি? আপনি এইভাবে যান, ওখানে একটা মোড় আসবে, ওখান থেকে ডানে যাবেন, ওখানে এরপর আরেকটা মোড় আসবে, তারপর আপনি জিজ্ঞেস করে নিন কাউকে, সুন্দর করে একরামের সাথে। যে জিজ্ঞেস করেছে সেও সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাই একটু জানতে পারি আমি অমুক দিকে যেতে চাচ্ছি, কীভাবে যাব? অমুক জায়গায় যেতে চাচ্ছি, কীভাবে যাব? আপনিও ওয়ালাইকুম আসসালাম সুন্দর করে বুঝিয়ে দিলেন, বললেন। মনে আপনার কথার দ্বারা বোঝা যাচ্ছে আপনি গুরুত্বের সাথে বলছেন, মহব্বতের সাথে বলছেন, বিরক্ত হচ্ছেন না। এটা নেক আমল, নবীজি বলেছেন এটা নেক আমল। আর উনি উত্তর পাওয়ার পরে জাযাকাল্লাহ, ধন্যবাদ, থ্যাংক ইউ, চলো থ্যাংক ইউ বলেন। নবীদের শিক্ষা জাযাকাল্লাহ, ওটা তো মুখস্থ করতে পারিনি। এরপরও থ্যাংক ইউ যদি বলেন, তাও ওটাও যেহেতু কথা সুন্দর, সমস্যা নেই, কিন্তু ওই সুন্নতের সওয়াব পাবেন না, এমনি সওয়াব পাবেন, ধন্যবাদ দিয়েছেন সেজন্য সওয়াব পাবেন। কিন্তু সুন্নত যেটা বিশেষ, সুন্নতের বিশেষ সওয়াব, ওটা পাওয়া যাবে না, ওটা জাযাকাল্লাহ বলেন, জাযাকাল্লাহু খাইরান, জাযাকাল্লাহু খাইরান। কিন্তু এখন কি আমরা জিজ্ঞেস করছি সালাম ছাড়া, ওই ভাই ওই অমুক জায়গা কীভাবে যাব? আপনিও লামসাম একটা জবাব দিয়ে দিলেন, উনিও রওনা হয়ে গেলেন, না সালাম না শুক্রিয়া, না সালাম না শুক্রিয়া। তা আপনি তো ঘরের সামনে বিরক্ত হয়ে পেরেশান হয়ে বসে আছেন, অবসর, কোনো কাজ নাই, এমনকি বাতাস খাওয়ারও নিয়ত করেননি, যে একটু মুক্ত বাতাসে বসি, আমার
এই কি বলে দিল দামাগ একটু কি হবে, ফ্রেশ হবে, আল্লাহর কুদরত দেখি, আল্লাহর কুদরত দেখি, এই নিয়ত করেন নাই, এমনি ভালো লাগে না বসে আছে ঘরের সামনে। তো এই যে অবসর সময়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবসর সময়ের জন্য আপনাকে নেক কাজের তালিকা দিয়ে দিয়েছেন, বলেছেন এমনভাবে বসো কারো রাস্তার কি না হয়, সংকট সৃষ্টি না হয়, চলাফেরার সংকট সৃষ্টি না হয়, এক নেক আমল। দুই, কাউকে কোনো সৎ কাজের কথা বলো, মহব্বতের সাথে, একরামের সাথে কোনো সৎ কাজের কথা বলো। কোনো অন্যায় দেখছ তো ওটা মহব্বতের সাথে সুন্দরভাবে তাকে বুঝিয়ে দাও, বা এটা করা ঠিক না, এটা আরেকটা নেক আমল। আর বসে আছেন জিকিরে থাকেন, জিকিরে ফিকিরে থাকেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, দুরূদ শরীফ পড়েন। যে নবীর মাধ্যমে এই সব শিক্ষা পেলাম, ছোট বড় সব শিক্ষা, তিনি আল্লাহ আমাদেরকে হুকুম করছেন নবীর জন্য দুরূদ পড়ো, আল্লাহর কাছে রহমতের দোয়া করো নবীর জন্য। নবী আমাদের কাছে মনে হয় যেন নবী একবারই ভিক্ষা চাচ্ছেন আমাদের কাছে, ওইভাবে বলছেন দুরূদের জন্য। আমরা মুখাপেক্ষী না নবীজি মুখাপেক্ষী? আমরা মুখাপেক্ষী, তো দুরূদ পড়ে না। ওই যে হুজুর লম্বা লম্বা দুরূদ পারে না, নমাজেরটাই পড়তে থাকেন না, নমাজে পড়েন না দুরূদ শরীফ, ওটা তো সবচেয়ে বড় লম্বা দুরূদ। হ্যাঁ, আর সংক্ষিপ্ত দুরূদ পড়েন, সংক্ষিপ্ত দুরূদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইটা দুরূদ হয়ে গেল, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কত সংক্ষিপ্ত দুরূদ চান? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল দুরূদ পড়েন। যার কাছে জিকির আছে, আচ্ছা আরো কথা শুনুন, জিকির না দোয়া, দোয়া করবেন, এটা নেক আমল, এটা ইবাদত। এই যে বিরক্ত হয়ে বসে আছেন, এখন রাস্তায় গিয়ে রাস্তার পাশে বসে আছেন, দোকানে বসে আছেন, আল্লাহ হেফাজত করেন। অবসর সময় কাটানোর জন্য মানুষ দোকানে বসে থাকে, চার স্টলে বসে থাকে। শহরে তো চার স্টল কম পায়, কিন্তু শহরের চার স্টলের জায়গায় যেখানে গিয়ে সময় কাটায় মানুষ, ওটা তো আরো ভয়ঙ্কর, আরো ভয়াবহ। তো অবসর সময় এখন যুবকদেরকে বলা হচ্ছে অবসর থাকতে দিও না, ওদেরকে অবসর সময় কাজে লাগিয়ে দাও। কি কাজে লাগাবে? তো আমাদের অনেক বুদ্ধিজীবী খুঁজে পায় শুধু বিনোদনের নামে পশ্চিমা সংস্কৃতি। অবসর কাজের জন্য অবসরের বিকল্প পশ্চিমা সংস্কৃতি হতে পারে না। ওটা তো অবসর সময়কে আরও বেশি কি বানিয়ে দিবে, গুনাহ এবং পাপযুক্ত করে দিবে। কি করবে? অপরাধযুক্ত, পাপযুক্ত করে দিবে, আরও বিভিন্ন ধরনের অশ্লীলতার অপরাধে জড়িয়ে দিবে আমাদের যুবকদেরকে। যুবকদেরকে তাদের অবসর সময় কাজে লাগানোর সময় হলো পড়াশোনার মধ্যে লাগিয়ে দেন, তাদেরকে খেলাধুলাতে লাগান। খেলাধুলা এক জিনিস, আর স্বাভাবিক বিনোদন এটাও চলে, কিন্তু সংস্কৃতির নামে পশ্চিমা সংস্কৃতি, তাও অপসংস্কৃতি, সংস্কৃতির নামে অপসংস্কৃতি, পশ্চিমা সংস্কৃতি, এটা যুবকদেরকে আরও নষ্ট করবে। যারা এই দেশে তো আছে ভার্সিটি লেভেল, কোনো কোনো ভার্সিটি লেভেলও আছে, এটা তাদের পরিচয় হলো তারা সমকামিতার ফেরি করে বেড়ায়, সেটাকে সংস্কৃতি নাম দেয়, সেটাকেও সংস্কৃতি নাম দেয়, সেটাকে অধিকার নাম দেয়। তা আমাদের যুবকদের অবসর সময় যদি এই বুদ্ধিজীবীদের তরিকায় তাদের সময়কে কাজে লাগানো হয়, তো এটা কাজে লাগানো হবে না অকাজে লাগানো হবে? থিওরি পশ্চিমাদের থেকে নিতে হবে তোমাদের, যে তাদেরকে বেকার ছেড়ে দিও না,
তাদের অবসর সময়কে কাজে লাগাবো। তোমার নবীজি তো অবসর সময় কাজে লাগাবার তালিকা দিয়ে গেছেন, ওই তালিকা অনুযায়ী কাজ করে শেষ করো না। এরপরে কোন জায়গায় অভাব থাকে সেটা দেখো। এরপরে যদি অভাব থেকে আমাদেরকে জিজ্ঞাসা করে যে হুজুর ওই তালিকা তো শেষ হয়েছে, কিন্তু আমাদের সমস্যার সমাধান তো হলো না, এখন কি করব? আপনাদের কি মনে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবসর সময়কে কাজে লাগানোর জন্য যেই নেক কাজের তালিকা দিয়েছেন, ওই তালিকা পুরো হবে কিন্তু আমাদের সমস্যার সমাধান হবে না? এটা কি সম্ভব? অসম্ভব। পড়াশোনাতে লাগিয়ে দাও, জিকিরে লাগিয়ে দাও, কোরআন শিখাও, হালাল হারাম শিখাও তাকে। তার জন্য ঘরের পরিবেশটা সুন্দর করো। তার অবসর সময়কে কাজে লাগানোর জন্য ঘরে টেলিভিশন লটকায় দিবা, টেলিভিশনের মধ্যে দুনিয়ার আলতু ফালতু সিনেমা ছেড়ে দিবা, অবসর সময় কাজে লাগাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে অবসর সময় ব্যয় করে সমস্যার সমাধান হবে না সমস্যা আরো কঠিন হবে? আসসিহাতু ওয়াল ফারাগ। তাকে নামাজ শিখাও না, নামাজ শিখাও। 6 বছর 5 বছর 6 বছর 7 বছর বয়স হয়েছে, 7 বছরে তো নামাজ তাকে পড়ার জন্য নির্দেশ দেওয়া হবে। মুরু সিবিয়ানুকুম বিসসালাহ, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। আচ্ছা, আপনারা কি এই বিষয়গুলো দিদি মহাদেরকে বলেন? সচিবালয় জানান এটা? আমাদের মুসল্লি কমিটির ভাইদের কোনো দায়িত্ব আছে? খেয়াল করে না মানে? না না, খেয়াল করে না এটা কোনো কথা না। অভিযোগ জানাইতে হবে, আপনারা বিষয়টা পেশ করতে হবে ওনাদের সামনে, যথাযথ পেশ করতে হবে। ওনাদের অনেক ব্যস্ততা, ওনাদের সামনে বিষয়টা যথাযথ উপস্থাপন করতে হবে যে মসজিদের ভিতরে তো কিছুদিন থেকে চলছিল মাশাআল্লাহ সুন্দর, ভিতরে কমপক্ষে যথাযথ আওয়াজ বোঝা যেত, শোনা যেত। এখন ভিতরেও ঠিকমতো শোনা যাচ্ছে না। পূর্ব পাশের চত্বরে সমস্যা, দক্ষিণের চত্বর তো আরও বেশি সমস্যা সাউন্ডের। এটার জন্য জরুরি ব্যবস্থা এবং নগদ ব্যবস্থা গ্রহণের অনুরোধ আমাদের পক্ষ থেকে, সমস্ত মুসল্লিদের পক্ষ থেকে আপনারা দায়িত্বশীলদের কাছে পৌঁছাবেন। বারবার বলা হয়েছে, এই কথা বলবেন না। উসুল করবেন কাজ একরামের সাথে, মহব্বতের সাথে। একরামের সাথে, মহব্বতের সাথে কাজ উসুল করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার তো কথা শুরু হয়নি, কথা শুরু হয়নি। যাই হোক, এই হাদিসের, নবীজির এই হাদিসের সঙ্গে নবীজির বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সম্পর্কের ধরনটা কী ছিল একটা ঘটনা থেকে বুঝতে পারবেন। নবীজি বলেছেন ওনাকে, তুমি যখন আমার ঘরে আসবে তখনের ঘর পর্দা লাগানো, বাইরের থেকে ভিতরে ঢোকার জন্য কি কোনো গেট টেট নাই, একটা পর্দায় আছে। তুমি সালাম দিবা, পর্দাতে পর্দা নাড়া দিবা, যদি ভিতর থেকে না শব্দ না আসে তাহলে তুমি চলে আসো ভিতরে, তাহলে ভিতরে কি চলে আসো। আনুষ্ঠানিক অনুমতির দরকার নেই।
তোমার জন্য আনুষ্ঠানিক অনুমতির কি নাই, দরকার নাই। তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। নবীজির মেসওয়াক তার হাতে, নবীজির জুতা তার হাতে। সে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নী লা আকরাহুর রাজুল, ইন্নী লা আকরাহু আন আরার রাজুলা ফারিগান লাইসা ফি শাইইন মিন আমালিদ দুনিয়া ওয়ালা ফি আমালিল আখিরা। সাঈদ ইবনে মনসুর রহমতুল্লাহ আলাইহির কিতাবে, ইমাম তাবরানির কিতাবে, ইমাম আবু নুআইম আসফাহানি রহমতুল্লাহ আলাইহির কিতাবে সনদ সহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার এই বর্ণনা, এই বক্তব্য, ইন্নী লা আকরাহু আন আরার রাজুলা ফারিগান। আমার কাছে এটা অনেক অপছন্দ, আমি কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে বেকার বসে আছে দেখছি, যে সে বেকার, কোনো কাজে নেই, না দুনিয়ার কাজে না আখিরাতের কাজে, দুনিয়ার কোনো আমলের মধ্যেও নাই, আখিরাতের কোনো আমলের মধ্যেও নাই, বেকার বসে আছে, বেকার দাঁড়িয়ে আছে। এটা আমার অনেক অপছন্দ, এটা আমার অনেক অপছন্দ। নবীজির সাহাবী হলে অপছন্দ হবে কি হবে না? যে নবীর শিক্ষা, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ, যে নবীর শিক্ষা, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, অহেতুক অনর্থক কোনো কথা, কোনো কাজে মুমিন লিপ্ত হতে পারে না। মুমিনের ইসলামের সৌন্দর্য হলো যত অনর্থক অহেতুক আছে ওগুলো থেকে দূরে থাকবে। তার কোনো না কোনো উপকারী জিনিসের মধ্যে, দিন দুনিয়ার দিক থেকে উপকারী এমন কোনো কথা কাজের মধ্যে তার সময় ব্যয় হবে। এটা হলো মুমিনের শান। যে নবীর এমন শিক্ষা, সেই নবীর সাহাবী এই কথা বলবেন কি বলবেন না? ইন্নী লা আকরাহু আন আরার রাজুলা ফারিগান, ইন্নী লা আকরাহু আন আরার রাজুলা ফারিগান লাইসা ফি শাইইন মিন আমালিদ দুনিয়া ওয়ালা ফি আমালিল আখিরা। দুনিয়ার কাজও না, আখিরাতের কাজও না, এমনি আছে। তো দুনিয়ার যত কাজ যেটা উপকারী, তোমার উপকারে আসবে, ক্ষতিকর না, যত ক্ষতিকর ওটা থেকে দূরে থাকো, যত বেহুদা ওটা থেকে দূরে থাকো, যত অনর্থক অহেতুক ওটা থেকে দূরে থাকো। উপকারী কাজ, চাই দুনিয়ার হোক চাই আখিরাতের হোক, উপকারী কাজে লেগে থাকো। এটা না হলে সময়ের কি হলো না, হেফাজত হলো না। এবং অবসর সময় আল্লাহর যে নেয়ামত, এই নেয়ামতের অপব্যবহার হবে। সুস্থতা যে আল্লাহর নেয়ামত, এটার অপব্যবহার হবে। এই অপব্যবহার, নেয়ামতের নাশুকরি, এটা যে কোনো মুসিবত, যে কোনো অপরাধে জড়িয়ে ফেলতে পারে ব্যক্তিকে। আল্লাহ এটা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি হায়াতে রাখেন, আগামী সপ্তাহে হয়তো বহুত বড় ইসলামী ব্যক্তিত্ব হজরত মৌলানা মুফতি আবুল কাসেম নোমানী দামাত বারাকাতুহুম, দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস এবং মুহতামিম, তিনি হয়তো আসতে পারেন। তিনি আসলে তো হজরতেই বয়ান করবেন এবং আশা করি জুমাও পড়াবেন ইনশাআল্লাহ। এরপর আমরা ইনশাআল্লাহ উমিদে বলেছি যে অবসর সময় কাজে লাগানোর জন্য সহজ সহজ নেক আমল, যেটার জন্য না আয়োজনের দরকার, না বড় প্রস্তুতি গ্রহণ করা দরকার, সেই তালিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিকা আমরা পেশ করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। কি বিষয় না দেখো না।